হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম শুধু এই পর্যন্ত আমরা করে দেখেছিলাম পার্ট 1-এ। তো আমরা এখন সেকেন্ড পার্ট শুরু করব। তো সেকেন্ড পার্টে আমরা ডোরগুলো বসাবো এবং যাবতীয় জিনিসগুলো আমরা সেকেন্ড পার্টে বসাবো, ঠিক আছে? তো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখন দরজাগুলো বসাবো। তো সেকেন্ড পার্ট শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো সাহায্যের দরকার হয় বা হেল্পের দরকার হয় তো অবশ্যই জানাবেন, আমার সাধ্য মতো চেষ্টা করব। ওকে, চলুন শুরু করি। তো প্রথমে আমরা ডোরগুলো বসাবো। ওকে, তো আমরা এখান থেকে নিয়েই বসাই। ডিরেক্ট আমরা সবটুকু নিয়ে যাই একদম। ওকে, এখান থেকে না বসাই, আমরা যে আগে দরজাগুলো বানিয়ে রেখেছি সেইগুলো নিয়ে আসি। তো এরকম দরজা কিভাবে বানাতে হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো চলেন ডোরগুলো বসাই। প্রথমে এটা কপি করলাম। ওকে, এটা নোট করে নিয়ে যাই। এটা এখন আমরা মিরর করব। তো মিররের জন্য সিম্পলি কিবোর্ড থেকে এমআই লিখে এন্টার দিবেন, মিরর কমান্ড ওপেন হয়ে যাবে। ওকে, ওকে, দেন আমরা টয়লেটের দরজা দুটো বসাবো। এর জন্য হচ্ছে 6 ফিট 2 ফিট 6 ইঞ্চি টয়লেটের জন্য। তো আমরা একটু মিরর রোটেট করে নিই। রোটেটের জন্য আরও লিখে এন্টার দিলে রোটেট চালু হয়ে যাবে। ওকে, সিপি এন্টার দিলে কপি। ওকে, এইটার জন্য আমরা মিরর করব। and move. দেন এখন আমরা এই দুইটা দরজা বসাবো। এটার জন্য 5 ফিট। তো 5 ফিটের দরজা আমরা যে নামিয়ে রেখেছি। এই তো আমরা একটু উপরে উঠাই দিই। ওকে, দেন আমরা বসাবো এইখানে একটা। তো এটাকে আমরা কপি করে নিয়ে যাই। রোটেট করবো। আমরা মিরর করে দেবো। ওকে, আমাদের দরজা বসানো শেষ। এখন আমরা নামগুলো লিখবো, প্রত্যেকটা ইয়াগুলোর নামগুলো লিখে দিব। তো নাম লেখার আগে আমরা কি করব, ফার্নিচারগুলো বসিয়ে দিব, ঠিক আছে? প্রত্যেকটা রুমের এই ফার্নিচারগুলো আমরা বসিয়ে দিব। ফার্নিচার বসানোর জন্য এখান থেকে আমরা কপি করি।
আমরা সব ফার্নিচারগুলো সিলেক্ট করি, যদি রুমের মাপগুলো সেম সিলেক্ট করে আমরা ওই রুমে নিয়ে বসাই দেব। একটা একটা করে বসাতে গেলে অনেক টাইম লাগবে, তো আমরা একবারে নিয়ে যাই। কিভাবে এই ফার্নিচারগুলো বসাতে হয় বা নিয়ে আসতে হয় তার জন্য আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন। আমরা এখন অল্প সময়ের জন্য আমরা টোটাল ফার্নিচারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন আমরা কপি করে নিয়ে যাব। কপি বেস পয়েন্ট, আমরা যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করবো, সিলেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দেব। আমরা এই কর্নারটা পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা নিচে পেস্ট করে দেব। দেখুন পুরো ফার্নিচার খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা টোটাল মাপগুলো রুমের নেমগুলো বসাই দিব, প্রত্যেক রুম এবং দরজার নেমগুলো বসাই দিব। তার জন্য আমরা এখান থেকে টেক্সট নিতে পারি, কিবোর্ড শর্টকাট টি লিখে এন্টার দিলেই টেক্সট ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখবো এখন বেডরুম। কালারটা আমরা চেঞ্জ করে দেই, হোয়াইট। ওকে, এখন আমরা এটা কপি করি। ওকে, এটা হবে বাথরুম। তো আমরা শর্টকাট শুধু লিখে দিই বাথ। করে দিন, সরাই দিলাম, সুন্দর লাগবে। তো হলো বাথরুম। দেন এটা হলো আমাদের কি, এটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুম, এটা হলো ডাইনিং। ডাইনিং এরিয়া। এটা আমরা একটু সরিয়ে দিই। এটা হলো কিচেন, কিচেন বাথ। ওকে, এরিয়া হয়ে গেছে। এখন আমরা জানালার এরিয়াগুলো বসাবো। তার জন্য আমরা টেক্সট নিলাম, W01। টেক্সটগুলো একটু ছোট করে দিই, 5 ইঞ্চি। টেক্সট কালারটা হোয়াইট রাখি। আমরা একটা বর্ডার দিয়ে দিই ওভারঅল। তার জন্য টি সার্কেল, টি লেখা টি সার্কেল। এখান থেকে ওকে সার্কেল না, আমরা দেবো রেক্টেঙ্গেল। সিটি কপি আমরা বসাই দিই সব জায়গায় জানা রেখে দিয়ে। এটাকে আমরা একটু রোটেট করে দিই। এটাকে আমরা কপি করবো। ওকে,
এই হয়ে গেল। এখন এটা শুধু আমাদের চেঞ্জ করে দিতে হবে, এটার জানালার মাপের সাইজ অন্যটা। ওকে, এই হয়ে গেল। এখন আমরা দরজার ইয়েটা বসাবো। তো এটাকে রাখি আমরা D1। কালারটা চেঞ্জ করে দেই, হচ্ছে কালার। ওকে, এখন এখানে একটা আমরা ওভারঅল শেপ দিয়ে দিই, এটাকে আমরা দেব সার্কেল। ওকে, সার্কেলটা কেটে দেই, এটা একটু বড় দেখাচ্ছে। সার্কেল স্লট। কপি করি, দেখেন এটা এইখানে এটা ভিতরে এসে গেছে। তো এটা আমরা একটু রিসাইজ করে দিই, মুভ। ওকে, এটা একটু ভিতরে গেছে। ওকে, সব কিছু ঠিক আছে, এই হয়ে গেল। এখন আমরা এটাকে দিই D2। এটাকে দিই D2, এটাকে অবশ্যই D2। এটা হচ্ছে হবে D3। এই হলো D3। ওভারঅলি আমাদের প্ল্যান রেডি। এখন আমরা একটা ভেতরে ওয়ালগুলোর ভেতরে একটু হ্যাচ দিয়ে দিব। হ্যাচের জন্য আমরা এখান থেকে হ্যাচ নিতে পারি, আমরা কিবোর্ড শর্টকাট থেকে নেব। এইচ লিখে এন্টার দিলে হ্যাচ চালু হয়ে যাবে। চলে আসছে, আমরা এখন হ্যাচ করে দিব। এই হয়ে গেছে। তো আমরা হ্যাশ এরকম রাখতে পারি, আবার আমরা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করতে হয় দেখেন, এখান থেকে আমরা যে কোনো রকমের হ্যাশ দিতে পারি। এখান থেকে বিভিন্ন রকম হ্যাশ এরিয়া আছে, তো আমরা একটু চেঞ্জ করে দিই। কালারটা একটু চেঞ্জ করে দিই, কালার দিই। এই হয়ে গেল আমাদের প্ল্যান রেডি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যেটা বলার সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন।